আসসালামু আলাইকুম। আমি রুহান। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 7ই জানুয়ারি আমাদের মার্কেট শুরু হওয়ার আগে আমি ভিডিওটা তৈরি করছি। এই ভিডিও কনটেন্টটি টোটালি এডুকেশন পারপাস। তো আপনারা প্রথমেই একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নেবেন। ডিসক্লেমার অংশে আমাদের স্পষ্ট করে বলা আছে। আর তাছাড়াও আমাদের মার্কেট প্রচন্ড ঝুঁকিপূর্ণ এবং আমরা সবাই জেনে বুঝে আমাদের মার্কেটে ইনভেস্ট করব যেন আমাদের মুনাফা আমাদের কাছেই থাকে, মুনাফাটা ক্ষতিতে পরিণত না হয়। প্রথমেই আমরা যে শেয়ারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব তার আগে আমি বলি আমাদের ভিডিও কন্টেন্টে আপনাদের অনুরোধে দুটো শেয়ারের কথা বলা হয়েছিল রিসেন্টলি, সেটা হচ্ছে ডিএসএসএল এবং মেট্রো স্পিন। তাদের অবস্থা কি বা এক্স্যাক্টলি কি করা যেতে পারে, এবং তার সাথে আমার পছন্দের একটি শেয়ার অ্যাকমি ল্যাব, এই শেয়ারটি কিভাবে আমরা ইনভেস্ট করতে পারি এবং কতটা সুন্দরভাবে প্রফিট লেভেলটা আসতে পারে সেই বা সামনের দিকটা কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি ডিএসএসএল এ। আপনারা একটু খেয়াল করে দেখেন আমাদের 8ই ফেব্রুয়ারি 2024 থেকে আমি তার হাইয়েস্ট পিকটা নিয়েছিলাম 12ই আগস্ট। এই ট্রেন্ড লাইনটাকে স্টিল সে অনার করে সে যখন প্রাইস হাইকটা হয়ে গেল তারপরে সে একটা রিটেস্ট করেছে। 12 টাকা 40 পয়সার একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটাকে ব্রেক করে নিচে নেমে এসেছে। এইটাকে আমি একটু ব্যাখ্যা করেছি ফিবো রিট্রেসমেন্ট দিয়ে, আদৌ এখান থেকে পুল ব্যাক সম্ভব কিনা। তো এখান থেকে যখন আমরা দেখলাম তখন আমরা এক্স্যাক্টলি এই প্রাইসটা ছিল প্রায় 8 টাকা, 7 টাকা 90, 8 টাকা। এখান থেকে টানা বেড়ে উঠে গেল 13 টাকা। 13 টাকা থেকে যখন সে কারেকশন দিয়েছে, কারেকশনের লেভেলটা আপনারা কারসারটা খেয়াল করেন, কারেকশনের লেভেলটা এক্স্যাক্টলি 50% ফিবো রিট্রেসের 10 টাকা 50 পয়সার পয়েন্টটাতে অনার করে সেখানে একটা দোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং দোজি ক্যান্ডেলটা একটু নিচের দিকে তার বডিটা এসছে, ছোট্ট একটা বডি, যেই পজিশনটাকে আমরা সাউদার্ন দোজি বলি। তো এই দোজি ক্যান্ডেলে একটা ভালো ভলিউমও পেয়েছে। তো এখানটাতে আমরা এটা একটা রিভার্সাল ইন্ডিকেশন এবং এখান থেকে আমরা আসলে মার্কেটের আপ ট্রেন্ডটা দেখার একটা আপ ট্রেন্ড বলবো না, অ্যাটলিস্ট একটা র্যালি আশা করছি। এই র্যালিটা কতটুকু হতে পারে? এই র্যালিটা হতে পারে এখানে যদি ইনভেস্ট করা যেতে পারে তাহলে আমাদেরকে টার্গেট রাখতে হবে অবশ্যই 12 টাকা 40 পয়সা, এবং তার পরবর্তীতে ভলিউম এবং আদার্স কনসার্ন চেক করে আমাদেরকে পরবর্তী ডিসিশন নিতে হবে। যাতে স্টপ লসের ব্যাপারটা ভুলে গেলে চলবে না। ডিএসএসএল এর স্টপ লসটা যদি আপনারা এখানে ইনভেস্ট করার কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই স্টপ লসটা আপনার পরবর্তী যেই সেগমেন্টটা আছে সেই সেগমেন্ট পর্যন্ত অ্যাটলিস্ট 10 টাকা, এই 10 টাকার লেভেলটাকে আপনাকে স্টপ লস কাউন্ট করতে হবে। তার মানে অ্যাপ্রক্স আপনাকে 80 পয়সা আপনাকে রিস্ক নিতে হবে এবং তার রিওয়ার্ড হিসাবে আপনি হয়তোবা 2 টাকা 50 পয়সা গেইন পাবেন। তার মানে 1:3 আপনার রিস্ক পার্সন রিওয়ার্ড রেশিওটা আসবে। এইভাবে আপনারা যদি ইনভেস্ট করেন, এবং আমার যেই মেথডটা আমি সবসময় আমার টেকনো ফান্ডামেন্টাল কোর্সে বলার চেষ্টা করি, কিংবা আপনাদেরকে আমি যেই কোর্সগুলো করাই, আপনারা যারা আমার সাথে কাজে উদ্বুদ্ধ একসাথে কাজ করেন তারা সবাই জানেন 40-20-40 এই প্রসেসটাতেই আমি আসলে ফলো করার চেষ্টা করি। এই টেকনো ফান্ডামেন্টাল যে কোর্সটা আমি কন্টিনিউ করি সেটার অলরেডি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকে দেওয়া থাকবে। সো আপনারা যদি 10 তারিখ থেকে আমার ক্লাস শুরু হচ্ছে, if you want you can join me. তো ডিএসএসএল এর এই ট্রেন্ড শেষটা হওয়ার পরে আমরা একটু কষ্ট করে মেট্রোতে চলে যাব। মেট্রো স্পিনটার এক্সাক্ট পার্সপেক্টিভটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। মেট্রো স্পিনের ক্ষেত্রেও আমরা একটা শর্ট ট্রেন্ড একটা লং ট্রেন্ড দুটোই এঁকে রেখেছি। শর্ট ট্রেন্ডটা এঁকেছি আমি 11ই আগস্ট থেকে, আমাদের রিসেন্ট যে হাইকটা এসেছিল 15ই ডিসেম্বরে সেটার ব্রেকআউট, এবং সেটাকেও সে চমৎকার করে ব্রেকআউট করে, ব্রেকআউটটা আবার রিটেস্ট করে পুল ব্যাক করে দেন সে একদম ভলিউম ড্রাই হয়ে গেছে এই অবস্থাটাতে অবস্থান করছে। আর একটু লম্বা করে যদি আমরা ট্রেন্ড লাইনটা চিন্তা করি সেটা 7ই ফেব্রুয়ারি 8ই ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস থেকে কন্টিনিউয়েশন, স্টিল সেটা এখনো ডাউন ট্রেন্ডের নিচেই আছে। তো এই পার্সপেক্টিভে আমাদের এখন মেট্রো স্পিনটা নিয়ে আমাদের কি বলার। মেট্রো স্পিন ইটস এ ভেরি গুড কোম্পানি, নো ডাউট, বাট প্রবলেম একটাই, মেট্রো স্পিনের এখন ওদের রিকনস্ট্রাকশন চলছে, স্পিনিং মিলটাকে তারা তাদের সক্ষমতাটাকে বাড়াচ্ছে। তো এখন প্রোডাকশন বন্ধ, উইদিন এ ভেরি শর্ট টাইম তারা প্রোডাকশন চালু করবে।
এবং চালু করলে এতটুকু সার্টেন যে মেট্রো স্পিন 12-15 টাকা 20 টাকা এই লেভেলটাতে থাকবে না, অনেকটা লম্বা পথ অতিক্রম করবে। বর্তমানে এক্স্যাক্টলি কি অবস্থায় আছে? বর্তমানে যে জায়গাটায় আছে 12 টাকা, এই জায়গাটা থেকে স্টপ লস আপনাকে যদি কাউন্ট করতে হয়, অবভিয়াসলি ট্রেন্ড লাইনকে স্টপ লস হিসাবে কাউন্ট করবেন। সেটা 11 টাকা 20 পয়সা 30 পয়সা হতে পারে। এবং টার্গেট লেভেল যদি অ্যাচিভ করতে চান, টার্গেট লেভেলের প্রথম যেই টার্গেটটা থাকবে রেজিস্ট্যান্স লেভেলটা, সেই টার্গেট লেভেলটা অবভিয়াসলি একটু বড়, লম্বা সময় হালকা ধীরে সুস্থে, এটা যে খুব দ্রুত বেড়ে একদম টানা হল্ট করতে করতে উপরে উঠে যাবে সেরকম না, তবে এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে এবং গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে করতে আপনি অ্যাপ্রক্স 15 টাকা 15.5 টাকা পর্যন্ত মাথায় রাখতে পারেন তার রেজিস্ট্যান্স লেভেল। বাট এটা যারা ইনভেস্টে আসবেন তাদের জন্য অবশ্যই একটা ছোট্ট পরামর্শ, এটা একটু সময় নিয়ে আপনার কাছে হাতে হোল্ড করে আপনি এটাতে ইনভেস্ট করবেন। এটা কিন্তু খুব দ্রুত মুভমেন্টের শেয়ার না, বাট ইটস এ ভেরি স্টেডি শেয়ার। আর 12 টাকা মেট্রোর জন্য ইটস এ ভেরি গুড। অ্যাকমি ল্যাব ফার্মাসিউটিক্যালস এর একটা পায়োনিয়ার কোম্পানি। এই অ্যাকমি ল্যাব নিয়ে আমি যদি বলতে চাই, অ্যাকমি ল্যাবটা খুবই সুন্দর একটা জায়গায় আছে। খুবই সুন্দর একটা জায়গায় কোথায়? ইনভেস্টিং জোনের জন্য এই রকম টাইপের এত গুড গভর্নেন্স কোম্পানিগুলোকেই আমরা আসলে খুঁজি। এই গুড গভর্নেন্স কোম্পানিগুলো সেপ্টেম্বর মাস থেকে তার রিসেন্ট হাইক পর্যন্ত আমি যদি ট্রেন্ড লাইনটা ড্র করি, ট্রেন্ড লাইনটাকে স্ট্রেট সে অনার করে এখনো সে তার রিটেস্ট লেভেলটাকে কন্টিনিউয়েশন করছে। এই রিটেস্ট লেভেলটার ঠিক আগের যে ট্রেন্ড লাইনটাকে যদি আমরা একটু চিন্তা করি, ট্রেন্ড লাইনটাকে চমৎকার ভাবে সে কিন্তু ব্রেকআউট দেয়। এই ব্রেকআউটের পরেই সে রিটেস্ট করতে নামবে, রিটেস্ট করে সে উঠে যাবে, এটাই তার নিয়ম। তো যেহেতু আমরা নতুন হাইক পেয়ে গেছি, নতুন প্রাইস হাইক, তো আমাদের ট্রেন্ড লাইনটাও আমরাকে নতুন ভাবে সাজাতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এটাকে এক্সটেন্ড করে সামনেরটা দিয়ে দিয়েছি। এখানে আমাদের কি হলো একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের বিগ ভলিউম বিগ ক্যান্ডেল যেটা আমরা পেলাম প্রাইস অ্যাকশন 71 টাকা থেকে 77 টাকা, এখান থেকে তারপরে উঠে গেল সে 80 টাকা রেজিস্ট্যান্স লেভেল থেকে সে সুন্দর করে একটা রিটেস্ট করে বারবার দুটো জায়গায় এবং খুব চমৎকার একটা সাপোর্ট জোন, যে সাপোর্ট জোনটা 74 টাকায় সে একটা স্ট্রেট ডোজি ক্যান্ডেল উইথ এ ভেরি লো ভলিউম, অলমোস্ট ড্রাই হয়ে গেছে। এবং আমাদের অ্যাকমি ল্যাবের মজাটা হচ্ছে যখনই এরকম ড্রাই ভলিউমটা আমরা দেখতে পাই, তখনই কিন্তু খুব সুন্দর একটা প্রাইস হাইক দেখতে পাই। তো আমি ভেরি কনফিডেন্ট যে এই অ্যাকমি ল্যাব থেকে আমরা খুব দ্রুত তার ট্রেন্ড লাইনটা ব্রেকআউট এবং নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল এগেইন 80 টাকার লেভেলটা আমরা দেখতে পাচ্ছি। এরপরেও হাতের মানে অ্যাটলিস্ট মার্কেট তার আনসার্টেনিটি থাকবেই, সেখানে রিস্ক থাকবেই। সো 40-20-40 দিস মেথড ক্যান বি ফলোড ফর দিস পার্টিকুলার শেয়ার অলসো। অ্যান্ড অবভিয়াসলি নতুন যারা শেয়ার ইনভেস্ট করবেন তাদের জন্য একটুখানি স্টপ লসের অপশনও রাখতে হবে। সেই স্টপ লসটা হচ্ছে 71 টাকা 30 পয়সা। তো 71 টাকা 30 পয়সা নেমে আসার সম্ভাবনা কম, আর নেমে আসলেও আপনি এখানেও হোল্ড করতে পারেন। সো এই শেয়ারগুলো, কিছু কিছু শেয়ার থাকে যেগুলোতে আসলে স্টপ লস নিতে হয় না, তার মধ্যে একটা হচ্ছে এই অ্যাকমি ল্যাব। তো টুডে অর টুমরো অ্যাকমি ল্যাব আপনাকে প্রফিট দিয়েই যাবে, একটু সময়ের শুধু অপেক্ষা। বাট খুব দ্রুত আমার মনে হচ্ছে, আমার পরিবারের সদস্যদের সাথে এই জন্যই শেয়ার করা, যে অ্যাকমি ল্যাবটা থেকে হয়তো আমরা খুব দ্রুত একটা প্রফিট পেতে পারি। তো টিল দেন হ্যাপি ট্রেডিং। আশা করব ট্রেড আওয়ারের আগে আপনারা ভিডিওটা দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আল্লাহ হাফিজ।